দশম স্কন্দ ষষ্ঠ অধ্যায়। শ্রী শুকোবাচ নন্দপথি ইয়চ সৌরের্ণ মিশেয়তি বিচিন্তয়ন কংসেন গ্রহীতা पूतनाघोरा बालघातिनी न जत्र श्रवणादानि रक्षानि न सकर्मासु। हरे कृष्ण। আমরা সবাই বুঝতে পেরেছি আমরা কি পাঠ করেছি? সবাই বুঝতে পারিনি, কারণ আমরা সকলে সংস্কৃতে পারদর্শী। হরে কৃষ্ণ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, মথুরা হইতে গোকুল কালে পথিমধ্যে নন্দ মনে মনে চিন্তা করিতেন যে বাসুদেবের কথা মিথ্যা নহে। বাসুদেব মনে করিতেন বসুদেবের কথা মিথ্যা নহে, সত্য হলেও গোকুলে কোনো উৎপাত হইতে পারে। তিনি তখন শঙ্কার কোনো মানুষে শ্রীহরির চরণে শরণাপন্ন হইলেন। বাংলায় পড়েছি, কিন্তু তারপর অনেকে বুঝতে পারেনি। এবার বাংলা প্রথম সংস্কৃত থেকে অনুবাদ, অনুবাদ থেকে ব্যাখ্যার বাংলা। কি বলছেন? অর্থাৎ একদিন সুখদেব গোস্বামী বললেন যে মথুরা হইতে গোকুলে রওনা করেছেন বসুদেব, মানে কৃষ্ণের বাবা রওনা করেছেন এবং নন্দ। তখন তারা চিন্তা করে লাগলেন যে কৃষ্ণ একটা কথা বলেছিলেন যে গোকুলে এক সময় উৎপাত হবে। উৎপাত বলতে গন্ডগোল হবে। তো সত্যই গোকুলে কোনো উৎপাত হইতে পারে। তিনি তখন সংখ্যালুক মানে অনুমানে তিনি এটা ভেবে প্রার্থনা করছেন শ্রীহরির কথা। হে হরি, আমি তোমার কাছে করুণা ভিক্ষা করছি, এইখানে যেন কোনো উৎপাত না হয়, এখানে যেন কোনো উৎপাত না হয়, অর্থাৎ কোনো গন্ডগোল যেন না হয়। হরে কৃষ্ণ। তখন যেখানে কোনো নিত্য নৈমিত্তিক কার্যকর্মান্ডে ভগবানের গুণ কীর্তন নাই, যেখানে কৃষ্ণ নাম কীর্তন করবার মতো কেউ নেই, যেখানে রাক্ষসেরা বিরাজ করছে, সেখানে উৎপাত না হয়ে তো অন্য কি আর হবে? অর্থাৎ কংসের রাজ্যে কি নাই? কংসের রাজ্যে কোনো কৃষ্ণ নাম আছে কি? নেই। ওখানে কোনো কৃষ্ণ ভক্ত নেই। আবার ওখানে কোনো কৃষ্ণ নাম গুণ কীর্তন করবার মতো কেউ নেই। অতএব এখানে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটতেই, নোট করুন তাহলে, যেখানে হরিনাম হয় না, তাহলে যেখানে বলতে ধরুন আমার গৃহ ছেড়ে দিলাম, যে হৃদয় স্কন্দরে, যার হৃদয় স্কন্দরে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না, যিনি বদন করে কৃষ্ণ বলে না, ওই দেহে নিশ্চয়ই কোনো শঙ্কা কিংবা উৎপাত ধীরে ধীরে জন্মাতেই থাকবে। তাই বদনে কি বলতে হবে? বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে সুর তো পারে না, কি করবো? বলে সুরের দরকার নেই। কি গাইবেন? প্রাতবেলায় উঠে আপনি যদি সুর না পারেন, দরকার নেই সুরে, শুধু নাম কয়টা যদি আমার জানা থাকে, তাহলে কি গাইব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হয়ে যাবে। নাম তো করা হচ্ছে, সুরের দরকার নেই, নাম তো করা হচ্ছে। আপনি যেমন পারেন তেমনি ভাবে বলছে প্রতিদিন আপনার অন্তরে কিংবা বাইরে হরে কৃষ্ণ হরির নাম প্রতিদিন করুন, কিছু না কিছু হরির নাম করুন। তাহলে কি হবে? আপনার এই দেহ স্কন্দর মাঝে যত রকমের অশুভ শক্তি আছে, ওই অশুভ শক্তিগুলো ধীরে ধীরে, কিন্তু করলে কি হবে? তার মধ্যে কি থাকতে হবে? প্রাণবন্ত, প্রাঞ্জলতা, শুদ্ধতা, নিত্যতা, স্বচ্ছতা এবং একান্ত আকুতি। যতক্ষণ পর্যন্ত প্রাণ গোবিন্দের কাছে আকুতি না থাকবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের করুণা পাওয়া যাবে না। একদিন শ্রীমতী রাধারানী ব্রজে আসেননি,
একদিন শ্রীমতী রাধারানী পুজো আসলেন না, এদিকে প্রাণ গোবিন্দ আমার কি করছে? প্রাণ গোবিন্দ আমার কৃষ্ণচন্দ্র রাধারানীকে না দেখে মনে মনে চিন্তা করলেন, হে প্রেমময়ী রাধারানী, তুমি কেন আজকে কুঞ্জে আসনি? এমনটা চিন্তা করতে করতে অন্তর্যামী প্রাণ গোবিন্দ জেনে গেছেন যে আজকে জটিলা কুটিলা রাগিনায় আটকা পড়ে গেছে। কারা? শ্রীমতী রাধারানী আসতে পারেনি। এখন আটকা যখন পড়েছে তখন কি করা যায়? প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করেছে, বাজালে কি সেই বাঁশি, হাসিবে ছুটে রায়, যাই যাই বনে বাঁশি বাজাই। কিন্তু বাজাতে গিয়ে যখন হাতে ধরি শ্যামের বাঁশি, মনে মনে নাচিল খুশি। কেন? অন্তর্যামী প্রাণ গোবিন্দ জানতে পেরেছেন যতই বাঁশি বাজাই রায় বনে আসবে না। রায় বনে কি মা বুঝবে? রায় বনে আসবে না। এখন মনে মনে চিন্তা করেছে রায় আসবে না, কিন্তু আমি রায় বিহনে কেমন করে দিন কাটাবো? রায় বিহনে কেমন করে দিন কাটাবো? চলে যাচ্ছে, একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিনের দিন আর প্রাণ গোবিন্দ বনে গেলেন না। প্রাণরাজ যখন বনে না গেলেন তখন সখা সখীগণ যত ছিল প্রাণ কৃষ্ণের, তারাও আজ বনে না গিয়ে সকলে যার যার গৃহে, কৃষ্ণ আসেনি তাই কেউ যায়নি। কিন্তু এদিকে শ্রীমতী ললিতা সখী ধীরে ধীরে গিয়েছেন শ্যামের বাড়িতে। কি গো শ্যাম, তুমি আজকে বনে যাবে? বলছে যাবো কি, ও বনে তো রাই আসে না তাই যাব না। বনে কি আসে না? বনে রাই আসে না তাই যাব না। হরে কৃষ্ণ। বলছে তো তোমার মন কেন বেজার? বলছে না আমি ঠিকই আছি। বলছে না গো, আর কিছু না হোক বদন দেখলে বোঝা যায়। কি বলে, বোঝা যায় না? বদনের দিক তাকালে বোঝা যায় না তার খুশি না, একটু শোকের চাপ কিংবা দুঃখ বা মনের মধ্যে কোনো কষ্ট আছে, এটা কোথায় প্রকাশ পায়? মনের মধ্যে প্রকাশ পায় না অনেকটা। তা শ্রীমতী রাধারানী কি করছেন? অমন করে আসেননি। এদিকে প্রাণ গোবিন্দ আমার, হরে কৃষ্ণ, লক্ষ্য করুন, প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে যাবো না। তো বলছে প্রাণনাথ তুমি বনে যাও, আমি দেখি শ্রীমতীকে আনতে পারি। ললিতা ছুটে গিয়েছে বিশাখার কাছে। কার কাছে? বিশাখার দেবীর কাছে। ও বিশাখা, শোন না, কি দেখ না গিয়ে বনমাঝে কেন আসেনি রায়, একবার খবরটা যদি আমরা শুনতে পাই। বিশাখা সখী ছিটেছে, ছুটতে ছুটতে মনে মনে চিন্তা করছে, হ্যাঁ কেন আসেনি জেনে আসবো। রায় তো জটিলা কুটিলা রাঙিনে আছে। বিশাখা সখী ছুটতে ছুটতে জটিলা কুটিলার বাড়িতে রওনা করেছে। কিন্তু গেলে কি হবে? বিশাখা যেতে যেতে মনে পড়েছে ও বাড়িতে ঢুকতে পারবো না। কেন ঢুকতে পারবো না? ও বাড়িতে জটিলা কুটিলা আছে, আর যখনই আমাকে দেখবে তখনই বলবে এই আসছে, রায়ধনীকে নিতে এসছে। হরে কৃষ্ণ। অতএব আমাকে ঢুকতে দেবে না। কিন্তু আমিও বিশাখা, ছাড়ার পাত্র নয়। এবার কি করেছে? ওই বাড়িতে ঢুকতে ঢুকতে, হরে কৃষ্ণ, লক্ষ্য করুন, ওই বাড়িতে ওই বাসায় ঢুকতে ঢুকতে কি করছে? বলতে বলতে ঢুকেছে। লক্ষ্য করুন, হরে কৃষ্ণ। ওই বাড়িতে ঢুকতে ঢুকতে বলে উঠেছে। কি বলেছে জানেন? ঠিকই হয়েছে, একটা উচিত কাজ হয়েছে, একটা কাজের মতো কাজ করেছে। কে কাকে বললেন? বুঝতে পারিনি সবাই। বিশাখা সখী ওই বাড়িতে ঢুকতে ঢুকতেই বলতে বলতে উঠেছে, ঠিকই হয়েছে, একটা কাজের মতো কাজ হয়েছে। মানে রায়কে তো আটকে রেখেছে। কাকে আটকে রেখেছে? রাধারানীকে আটকে রেখেছে। তো তাহলে ললিত জটিলা আর কটিলা ওই কথাগুলো শুনছে। এখন শুনে শুনে ওরা মনে মনে চিন্তা করছে কে বলছে রে। এখন হরে কৃষ্ণ কুটিলাকে বলছে, ও কুটিলা। জটিলা বলছে, মা তো জটিলা। হরে কৃষ্ণ। জটিলা বলছে, ও কুটিলা দেখ না, বলি কে এসছে রে আমাদের বাড়িতে, আবার বলছে ঠিকই হয়েছে। হরে কৃষ্ণ। বলছে ও মা, এ তো বিশাখা। বিশাখা? ও পাল্টি খেলো কবে রে? ও তো ওই রায়ের দলে ছিল। ও কেন বললো রে যে ঠিকই হয়েছে? তার মানে রায়কে আটকে রেখেছি এটাই মনে হয় বলেছে ঠিকই হয়েছে, একটা কাজের মতো কাজ হয়েছে, এতদিন একটা ভালো কাজ করেছে। তা বলছে, ও বিশাখা তুই কি বলছিস? এদিকে আয়, বাড়ির ভিতর আয়। বলছে ও আমিও তো এটাই চাইছি, তুমি আমাকে বাড়ি ডেকে নাও।
মনের মতো কথা হচ্ছে। মানে বল যখন বাড়িতে ডেকে নিয়ে বলছে বস কি বলতে চাচ্ছিস? বলছে না শুনেছি বিশাল রায়ধনী আজকে 3 দিন বনে যায়নি তো একটা কাজের মতো করেছে, আমারও না ভালো লাগে না এসব। বলে কেন? বলছে কি করে লাগবে, ওই বউটা যেরকম দিন হ্যাঁ বনে যায় আর কালার সঙ্গে। হরে কৃষ্ণ কত কথা কয় রাধা, আমার ভালো লাগে না। বলছে হরে কৃষ্ণ একটা কাজের মতো কাজ করেছে। বলছে আয় বোন দেখা যা রাধারানীর অবস্থা কেমন। এদিকে রাধারানী আমার 3 দিন কৃষ্ণ দর্শন থেকে বিরত থেকে অচেতন হয়ে গেছে, চেহারা যেন অচেতন হয়ে পড়ে আছে, শুয়ে আছে ওরকম। আমি কৃষ্ণ শূন্য হয়ে আর কতদিন রইব পরে ঘরে। কে বলছেন? বলছেন আমি আর কতদিন এভাবে পড়ে থাকবো। বলছে হরে কৃষ্ণ আর কতদিন পড়ে থাকবো এমন করে। হরে কৃষ্ণ বিশাখা কেউ অচেতন নয়ন মুদিত করে রয়েছে। বলছে চল চল দেখবি রাধারানীর অবস্থা কিরকম। বলছে না না আমি যাব না। বলে কেন? বলছে আমি ওর মুখ দর্শন করব না। কার? কে বলছে? বিশাখা বলছে আমি ওর মুখ দর্শন করব না। ওরে বাবা এদিকে পুরো পাল্টে গেছে, আমাকে দলে আসছে ওর মুখ দর্শন করতে চায় না। অন্তরে অন্তরে বলছে আমি ওর মুখ না দেখি তাতে দুঃখ নেই, ওর কানের কাছে শুধু বলতে পারলেই হলো যে রায় কৃষ্ণ তোমার জন্য বনে অপেক্ষা করে। বল একদিন বলছে তোমার মুখ, ওর মুখও দেখতে চাই না, তার মানে কি তোর মুখ না দেখি কিন্তু তোর কানের কাছে গিয়ে জানো অন্তত বলতে পারি যে তোর জন্য কৃষ্ণ অপেক্ষা করছে। দেখেছেন কোথায় মানে চৌকস বুদ্ধি যেটাকে বলে, অর্থাৎ নিপুণ বুদ্ধি। একদিকে সন্তুষ্ট করছে কথা দিয়ে, অন্যদিকে কাজের বেলায় কাজ সেরে নিবে। রাধে রাধে। হ্যাঁ বলছে না না দেখতে যাবো না, ঘরের ভিতরে বিয়েছে গিয়ে বলছে হরে কৃষ্ণ হ্যাঁ তাই তো। ও রায় রায়, কিন্তু রায় তো রায় বলে সারা দেবে না। রায় সারা দিবে কৃষ্ণ নামে, আর কৃষ্ণ সারা দিবে। এই জন্য বৃন্দাবনে কৃষ্ণ নাম নাই, কি নাম বলে? রাধে রাধে। কেন রাধে রাধে বলে? যতবার রাধে রাধে বলবে ততবার কৃষ্ণ চেতন হয়। গান টানলে জোরে বলেন, গান টানলে। এই জন্য বৃন্দাবনে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না। কেন বলে না? বৃন্দাবনে যত বলে রাই রাই কৃষ্ণ তত ধাই হয়, অর্থাৎ যত রাধে লাগবে কৃষ্ণ তত কাছে আসবে। হরি বল। কারণ কৃষ্ণ কথা, কৃষ্ণ উচ্চারণে রাধা চেতন হয়, রাধা উচ্চারণে কৃষ্ণ চেতন পায়। বুঝতে পেরেছি কথাটা? কৃষ্ণ বলিলে কে চেতন হয়? রাধে। আর রাধে বলিলে কে চেতন হয়? এই জন্যই আগে হরে তারপর কৃষ্ণ। কারণ হরে বললেই কৃষ্ণ আগে চেতন, তারপরে কৃষ্ণ নাম ধরে ডাকলে রাই চেতন। তার মানে আমরা দেখি আগে রাই পরে কৃষ্ণ, কিন্তু চেতনার চৈতন্য জাগৃততে আগে কৃষ্ণ তারপরে রাই। এটা অন্তর আর বাহ্য। অন্তর ভক্তি একরকম, বাহ্য ভক্তি আর একরকম। ভজনটা এমনই বাবা, হরে কৃষ্ণ ভজনটা এমন, অর্থাৎ করিবে একরকম হইবে আর একরকম। ভজনটা এমন। নীতি নীতি যাই বনে রে, নীতি নীতি যাই মোরা বনে। তো রাধারানীকে এতবার করে ডাকলো, রাধারানী শোনে না। বলছে ও জটিলা এ কি করেছো গো? বলে কি করেছি? বলে রায়ধনী তো আর বাজবে না রে। বলে কেন? বলে ও কৃষ্ণ দর্শন না করিলে ও আর বাজবে না রে। একবার শুধু ওই কথার মাঝে বলে ফেলেছে। কি বলেছে? ওই যে কৃষ্ণ দর্শন না হইলে, ওই যে কৃষ্ণ শব্দটা ওই রাধনের কানে গেল, রাধনী তখন নয়ন মেলে তাকালো। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপ কি সাধ্য নাই তত পাপ করে। ওই একবার শুধু রাধারানী কৃষ্ণ নামটা শ্রবণ করেছে, ওই শ্রবণ মাত্রই রাধারানী চেতন হয়ে গেল, চোখ মেলে তাকিয়েছে। হরে কৃষ্ণ তখন বলছে জটিলা কুটিলা ডাক দিয়ে বলছে ও বিশাখা দেখ না ওকে কি করে একটু সুস্থ করানো যায়। সুস্থ 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 মাথা চুলকাচ্ছে। হ্যাঁ সুস্থ করার একটা উপায় আছে। কি আছে? বলছে ওকে সুস্থ করার জন্য একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলছে ওকে কোনো নদীর তীরে ঘুরতে নিয়ে যেতে হবে। কোথায় ঘুরতে? তার মানে কোথাটা? বৃন্দাবনের নদী মানেই তো যমুনা।
বৃন্দাবনের নদী মানে কি? যমুনা। তো বৃন্দাবনের যমুনা, যদি যমুনার তীরে যায় তাহলে ওখানে কি আছে? হ্যাঁ, মানে ওই ছল করে ওই যমুনায় ঘুরতে নিয়ে যেতে হবে, মানে নদীর তীরে ঘুরতে নিতে হবে। তার মানে বৃন্দাবনের নদী মানেই ওই বলছে যে তাই কর না, ওকে একটু নদীর তীরে নিয়ে যাও। বলছে আমাদের তো সময় নাই, নে বিশাখা তুই তাড়াতাড়ি করে নিয়ে যাও, ওকে একটু নদীর তীরে ঘুরে নিয়ে আয়। কিন্তু ওই কুটিল আবার বলছে না গো মা, তুমি কি বলছো? বলে কেন? বলছে ওই নদীর তীরে মানে তো ওই যমুনার তীরে, আমাদের এখানে তো যমুনাই নদী, ওই যমুনায় গেলেই তো যত জ্বালা। বলে কেন জ্বালা? বলে ওইখানেই তো কালা, যমুনাই তো জ্বালা, কারণ ওইখানেই কালা। হরে কৃষ্ণ। কৃষ্ণ কেমন? যার মন, এরকম বলি না আমরা, কথা বলে না কে? কৃষ্ণ কেমন? যার মন মিথ্যে কথা, ওটা শাস্ত্রের কথা নয়। হরে কৃষ্ণ। কৃষ্ণ কেমন? যার ভজন, যার ভজন যেমন, যে যতটুকু ভজন করে কৃষ্ণ তার কাছে তেমন। এখন আমি মোটে ভজন করব না, আমার কাছে কৃষ্ণ কেমন হবে? আর যে ভজন করে কৃষ্ণ অনুগত হয়, তার কাছে আত্ম দেহ মন সবই কৃষ্ণতে সমর্পণ। অর্থাৎ কৃষ্ণ কেমন? যার ভজন। ছোট্ট একটা গল্প বলবো। রাধে রাধে। রাত তো অনেক হয়ে যাচ্ছে, আজকে একটু শুরু দেরিতে হয়েছে, কালকে কিন্তু আমরা 8টায় শুরু করবো। আপনার একটু সকাল সকাল আসবে, কারণ নির্বাচনের একটা চলছে, আমরা যাতে 10টা সাড়ে 10টার মধ্যে। তাহলে কি বলছেন? ছোট্ট একটা গল্প বলবো, শুনেন। বাচ্চাদের জন্য, বাচ্চাদের তো কিছু পাওয়া দরকার। এক বাড়িতে 5 ভাই 5টা ঘর করেছে। মাঝখানে উঠোন। উঠোন চেনেন তো? মামনিরা চেনো উঠোন? চেনো তো? কি বলতো, মানে মাঝখানে একটু ফাঁকা জায়গা, যেখানে বিভিন্ন অনুষ্ঠান আদি বা একটু ঘোরাফেরার জায়গা থাকে। এই উঠোনের মধ্যে রাধে রাধে মাঝখানে উঠোন, চারদিকে দিয়ে 5 ভাই ঘর করেছে। এখন 5 ভাইয়ের ঘরের সামনেই সিঁড়ি আছে। ঘরের সামনে কি আছে? বসার মতো। এই 5 ভাই বিকালবেলা আলাদা খায় 5 ভাই, কিন্তু বিকালবেলা যার যার সিঁড়িতে বসে 5 ভাই মিলে গল্প করে। মিল আছে না নাই? আর আমি বললে রাধে রাধে, আমাদের হলে কি করতাম? হরে কৃষ্ণ। একজন এক সালে আরেক সালে দেখতে পারে না, রাধে রাধে বেড়া দেয়, তাই না? যেরকম হরে কৃষ্ণ। এই হচ্ছে আমাদের ধর্ম। যাই হোক, 5 ভাই মিলে আলাদাই খায়, কিন্তু 5 ভাইয়ের সাথে ঐক্য আছে। 5 ভাই একসাথে বসে বসে গল্প করে। হঠাৎ করে তাদের বাড়ির পিছন দিয়ে একটা রাস্তা আছে, রাস্তার মধ্যে আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? ঘন্টার আওয়াজ। হরে কৃষ্ণ। আপনারা জানেন লক্ষ্মী পূজায় ঘন্টা বাজায় না, এরকম একটা কথা শুনেছেন? কেন বাজায় না? হ্যাঁ, তাহলে বাজাবো না কেন? এই হচ্ছে আমাদের ধর্ম। রাধে রাধে। মানে করে না এটুকুই জানি, কেন করে না ওই আর জানি না, ওইটা আর বলতে। এই হচ্ছে আমাদের সনাতন। রাধে রাধে। এই হচ্ছে আমাদের ধর্ম পালন। আগামী দিন বলবো, মনে মনে করিয়ে দিবেন ঘন্টা কেন লক্ষ্মী পূজায় বাজায় না। আগামী দিন বলবো। রাধে রাধে। এটা মোস্ট পয়েন্ট। ঘন্টা কেন লক্ষ্মী পূজায় বাজায় না। আর একটা ফুল লাগে লক্ষ্মী পূজায়, কি ফুল? পদ্ম। আর একটা ছোট ছোট ফুল আছে, কেউ নলটুনি ফুল বলে, কেউ টুনি ফুল বলে। লাগে না এগুলো? কি পূজা লাগে? কালকে জানবো লক্ষ্মী পূজা কেন নলটুনি ফুল লাগে, দিলে কি হয়, না দিলে কি হয়। হরে কৃষ্ণ। আচ্ছা আসুন, যে কথাটা বলছিল, তো 5 ভাই মিলে গল্প করছে। এখন এই সময় এক ভাই ওই ঘন্টার আওয়াজ পেয়ে বড় ভাই ডাকতে বলছে, কি নাম? কি? বড় ভাইয়ের নাম যাদব, পরের নাম মাধব, তারপর শ্যামানন্দ, তারপর উপানন্দ, তারপর ভবানন্দ। 5 ভাইয়ের নাম। তো যাদবেন্দ্র, মাধবেন্দ্র, শ্যামানন্দ, উপানন্দ, ভবানন্দ, এই 5 ভাই, সব আনন্দ দিয়ে। তা 5 ভাই মিলে বড় ভাই ডাকতে বলছে, কিরে শ্যামা, মানে মেচোজনকে বলছে, ওই কিসের আওয়াজ রে? বলছে দাদা ঘন্টার আওয়াজ। বলে ঘন্টা কেন? বলছে হাতি যাচ্ছে। জোরে গান, কি যাচ্ছে? হাতির গলায় কি আছে দেখেছেন? হাতি। একটা ঘন্টা বাজে হাতির গলায়। তো বলছে হাতি যাচ্ছে, ঘন্টা বাজছে। বলে চল চল চল, আমরা হাতি দেখে আসি। এখন সব ভাই কি করেছে জানেন? রাধে রাধে। হরে কৃষ্ণ। সব ভাই মিলে লাঠি ঠুকতে 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 হাতি দেখতে যাচ্ছে। দুর্ভাগ্য হচ্ছে এই 5 ভাই অন্ধ। প্রশ্ন তো সেটাই, 5 ভাই মিলে হাতি দেখতে যাচ্ছে। এখন 5 ভাই চল 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 হাতি দেখে আসে। বড়দার কথামাত্র সব ভাই রওনা করেছে। হরে কৃষ্ণ। লাঠি ধরে হাতি দেখতে যাচ্ছে। এখন হাতি দেখতে যখন যাচ্ছে, হরে কৃষ্ণ, 5 ভাই মিলে হাতি দেখছে। এবার 5 ভাই হাতি টাতি দেখে আবার যার যার মতো ফিরে এসেছে।
গিয়ে বলছে মহৎ ভাই একটু দাঁড়াও। বলে কেন? বলে আপনার হাতে দেখ। বলে দেখো। বলে না, একটু দাঁড় করাও, দাঁড় না করালে আমরা দেখতে পাবো না। দাঁড় করে এসে যার যার মতো দেখেছে। এবার দেখে এসে যার যার সময় মানে ওই সিঁড়ির উপর যাচ্ছে বসেছে। এবার বসার পরে হরে কৃষ্ণ ডাক দিয়ে বলছে, কিরে শ্যামা হাতি কেমন দেখলি? বলে দাদা সেই রকম। বলে সেই রকম বাদ দে, কিরকম বল? বলছে দাদা হাতি কুলার মতো। কিসের মতো? হাতি কুলার মতো। আর এক ভাই ডাক দিয়ে বলছে, না মেজদা তুই দেখতে পারিস না, হাতি দেখেছি আমি। বলে তুই কিরকম দেখেছিস? বলছে হাতি বড় বড় মুলার মতো। হাতি কিরকম? মুলার মতো। আর এক ভাই বলছে, না রে বড়দা ও ঠিক মতো দেখে না, আমি দেখেছি। বলে তুই কেমন দেখেছিস? হাতি খাম্বার মতো। এই যে পিলার। হরে কৃষ্ণ। হাতি কিসের মতো? হাতি খাম্বার মতো। আর এক ভাই ওই দিন কি করেছে? ওই দিন বনে আসে নাই। হরে কৃষ্ণ। মানে বিশাখা সখী মনে মনে বলছে, না না ওইদিকে যাওয়া যাবে না, জটিলে জটিল। তাহলে বলছে আর একটা উপায় আছে। কি উপায় আছে? ওকে একটু বনে ঘুরালে হবে। বলে এইটা হয়, তাহলে যা একটু বনে যা। আবার ওই জটিলে ডাকতে বলছে, না না বনে যাওয়া যাবে না, বনে তো জ্বালা। তাহলে কি করে যাবে? বলে কাছাকাছি একটু ঘুরে নিয়ে। তাহলে ঠিক আছে, এটা হতে পারে। এবার কাছাকাছি কোথায় ঘুরাবে? বাড়ির আঙিনের একটু পাশ দিয়ে, বাড়ির পাশে পাশে রাধারানীকে নিয়ে ঘুরতে যাচ্ছে। এবার রাধারানীকে কানে কানে বলছে, ও রাধে শোন, কানে মুখে বলছে, রাধে শোন। বলে কি এতদিন আমার কথা শুনেছিস, আজকে তোর কথা, মানে তোর কথা শুনেছি, এবার আমার কথা শুনবি। বলে কি তোর কথা? বলছে তোকে এখানে বসে কান্না করতে হবে। না এমনি এমনি কেউ কাঁদতে পারে নাকি? বলেন আপনারা কাঁদতে পারবেন এমনি এমনি? হয় আঘাত পেতে হবে, না কোনো দুঃখের কথা মনে পড়বে, না হয় কোনো ব্যথার কথা মনে পড়বে। কি বলুন, সত্য না মিথ্যা? এমনি কাঁদুন তো পারবেন না কাঁদতে। তাই কি করেছে? অমনি করে শ্রীমতী রাধারানী বনের মধ্যে গিয়ে, হরে কৃষ্ণ, শ্রীমতী রাধারানী বলছে তোকে কাঁদতে হবে। বলছে আমি কাঁদবো কি করে? বলছে তোকে সাপে কেটেছে। সাপে কেটেছে। সাপে কাটবে কোত্থেকে? বলে হ্যাঁ দেখ চিন্তা করে তোকে সাপে কেটেছে কিনা। তোর হৃদয় মাঝে কেটেছে রে। কি সাপে? বলছে কালো সাপে কেটেছে। কোন সাপে? বুঝে নেবেন গভীর ভাবে। কোন সাপে কেটেছে রে? কালো। কি সাপে কেটেছে? কালো সাপে কেটেছে। এবার রাধারানী মনে মনে চিন্তা করলে, সত্যি তোমায় কালো সাপে কেটেছে রে। রাধারানী চিৎকার করিল। যখন চিৎকার দিয়েছে, বিশাখারানী ও জটিলা, কটিলা গো একবার ছুটে এসে। বলে কেন? বলে তোমাদের বধূকে সাপে কেটেছে। ছুটে এসে দেখতে পাচ্ছে হ্যাঁ ঢলে গেছে। কি হয়ে গেছে? ঢলে গেছে। বলছে হায় হায় এখন কি করা যাবে? জটিলা বলছে আমি কি করবো? বলে তুই সাথে নিয়ে এসেছিস, তুই দেখবি না। বলে আরে সাপে কেটেছে, কি করে দেখবো? হরে কৃষ্ণ। বলছে এখন কি করা যায়? বলছে সাপ তাহলে বিষ নামাতে হবে। তাহলে কোথায়? আর ওখানে তো এরকম হাসপাতালও নেই, ডাক্তারও নেই, তাহলে ওঝার কাছে যেতে হবে। বলছে এই বিষ নামানোর জন্য তো ভালো কোনো ওঝা নেই রে। যে সাপে কেটেছে একজন আছে আমার জানা মতো। বিশাখা বলছে। বলে কে রে? ওই যে কালীর দমন করেছিল, যে কালীয় নাগের মতো অত বড় সাপকে যে দমন করেছিল, ওনাকে যদি আনা যায় তাইলে বোধ হয় এই বিষ। বলে তাহলে তাই নিয়ে আয়। বলছে না না তাই নিয়ে আসবে মানে? ও মা তুমি কি বলছো? ওইখানেই তো জ্বালা। বলে ওই কালীয় দমন করেছিল তো কালা, ওইখানেই জ্বালা। কালীয় দমন করেছিল। বলে ও হবে না, অন্য কিছু আছে কিনা দেখ। বলছে আর একজন আছে। বলে কে? বলছে আর একজন, বহু দেশ ঘুরি বহু পথ খুঁজি যে বাজারে নেয়। আর কৃষ্ণ আর একজন ওঝা আছে, যদি আনা। এবারে যাই যাই আমরা সেই ওঝা আনিতে। বলছে তাহলে যা না। বলছে না ও যার তার না হলে যায় আসে। লক্ষ্য করুন কথাটা কি বলেছে? ও যার তার না হলে। হরে কৃষ্ণ। হ্যাঁ ও যার তার না হলে। রাত বেশি হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট দিচ্ছি, ভালো লাগছে না বলুন? হরে কৃষ্ণ। ও যার তার না হলে আসে না। তাই এবার কি করেছে অমন করে? হরে কৃষ্ণ। হ্যাঁ যার তার না হলে আসে না, এই কথা বলার পরে বলছে যে তাহলে কি করা যায়? বলছে বুড়িমাই তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে ওকে আনতে পারবো। এই চলছে দুজনে ধীরে ধীরে। বুড়িমাই তো লাঠি নিয়ে আস্তে আস্তে যায়। কুটিলা, হরে কৃষ্ণ, ওই জটিলা কৃষ্ণ জটিলা যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ও বুড়িমা তুমি যত আস্তে আস্তে হাঁটো, এত দেরি করে গেলে কি হবে? এদিকে রাধারানী তো মরে যাবে। তা বলছে তাহলে কি করা যায়? বলছে তুমি আস্তে আস্তে আসতে থাকো, আমি গিয়ে ওটা সাজাই। বাক্যটা আবার লক্ষ্য করুন কি বলেছে? আমি গিয়ে ওঝা। কিছু বুঝলেন? ওঝা আনবে না, ওঝা সাজাই। আমি গিয়ে ওঝা সাজাই রাতে রাতে। এবারে বুড়ি মাইকে পথে রেখে বিশাখা আগে যায়। কৃষ্ণচন্দ্র প্রাণ গোবিন্দরে ওঝা সাজায়।
বিষ্ণু কৃষ্ণচন্দ্র প্রাণ গোবিন্দে কি করেছে? এবার নয়বাসী নয় ছিদ্র বংশী ছাড়ি ত্রিছিদ্র ধরিল শতরজতম গুণের আধার তার মুখেতে ধরিল। কি ধরিল? শত রজ। সাপের বিষ্ণুময় কয়টা ছিদ্র জানেন? ওই যে নলের মতো দুটো বিন, বিনে হরে কৃষ্ণ। এবার 9 ছিদ্র ছেড়ে 3 ছিদ্র ধরিল। হরে কৃষ্ণ। আমাদের কয়টা ছিদ্র আছে বলুন তো? বলতে পারবেন না? না, কয়টা দ্বার আছে? হ্যাঁ, বাবাজিরা বলছে 9টা দ্বার আছে আমাদের। কয়টা দ্বার? 9টা। দুটো চোখ, দুটো কান, দুটো নাক, নাকি দুটো নাক, এরপর মুখ, বায়ু, উপাস্ত। হ্যাঁ, এরকম করে কটা ছিদ্র আছে? 9টা। আমাদেরও, আমরাও একটা বাঁশি। বাঁশি যেমন রাধে বলে, আমার এই দেহটা একটা বাঁশি, চিন্তা করিলে আমার এই বদলেও যদি রাধে বলে তাহলে আমার দেহটা বাঁশি তুল্য হয়ে যায়। বাঁশি যেমন কৃষ্ণের অত্যন্ত প্রিয়, আমরাও হতে পারি প্রাণ গোবিন্দের অত্যন্ত। তাই অমনি করে যখন প্রাণ গোবিন্দ বনে ওই সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছে, বিশাখা সখীকে বলছে, এ বিশাখা রে, বলে কি? বলছে যাকে নিয়ে আসছি দেখতে তারে ওঝা বলে মনে আমার হয়, কিন্তু কেমন কেমন জানো তার চলন ভালো নয়, কিন্তু কেমন কেমন জানো তার চলন ভালো, মানে চলা বলা বেশি ভালো লাগে না। এ যেন আমার চেনা চেনা লাগছে। ওরে কেমন লাগছে? ওই যে আগে হাঁটা চলা তো দেখছে, একটা লোকের দেখবেন হাঁটার একটা কৌশল থাকে, আছে না? নাই জোরে বল, আছে না হাঁটার একটা? হ্যাঁ, আরে কৃষ্ণ বলছে ওরা আমার চেনা চেনা লাগছে। কেমন? বলছে দূর ছাড়ো তো, চেনা চেনা, ও কোথা থেকে কোন দেশ থেকে আসছে, ওটা দেখো না ওর রূপ চেহারা। আরে কৃষ্ণ বলে তা তো দেখছি, কিন্তু কেমন? যাকে যা হয় হবে, রাধে রাধে। হ্যাঁ, নিয়ে ধীরে ধীরে বাবা লীলা আলোচনা করতে গেলে একটু সময় দিতে হয়, যে সময় তো পাচ্ছি না, তাড়াতাড়ি করে বলে যাচ্ছি। তাই অমন করে ধীরে ধীরে চলিল বিয়ে গৃহে। পরে গিয়ে আজকে হচ্ছে এই গৃহে আছে, রাধারানীর ঘরে ঢুকেছে আমার ওঝা। ওঝা ঢুকে রাধারানীর চেহারা দেখে বলছে, এই রুগী, হরে কৃষ্ণ, এ তো যেমন তেমন সাপে কাটেনি গো। বলে সেটা তো আমরা বুঝতে পারছি, যেমন তেমন কাটবে না, তোমাকে আনবো কেন? এবার দেখি তাড়াতাড়ি বিষ্ণু তো। বলছে দাঁড়াও না, দেখি না আগে। আরে কৃষ্ণ একটু নাড়াচাড়া দিয়ে দেখিল বটে রাধা রাসায়নিকে সাহেব, তাহাতে রাধা চেতন না হইল ভাবেতে প্রাণ। তাই কি করে রাধা আমার অচেতন হয়ে পড়ে রইল। এদিকে কৃষ্ণচন্দ্র প্রাণ গোবিন্দ আমার বলছে, এর বিষ্ণু হতে হলে একটা কুণ্ডলী দিতে হবে। কুণ্ডলী কি বুঝেন তো? মানে একটা রেখা টানতে হবে। তো ওই ঘরের চারো বাইরে দিয়ে রেখা টানলো। বলছে এই কুণ্ডলীর বাইরে সবাইকে যেতে হবে। তার মানে তোমাকে আগের থেকে ঘরের বাইরে করলাম। কারে কারে? জটিলা জানে দেহের মাঝে জটিলা কটিলা আছে, সে গৃহে রাধা কৃষ্ণ থাকে না রে। হরি বল। যার দেহের মধ্যে কি আছে? জটিলা। আগে কুণ্ডলী দাও, ওই গৃহ থেকে জটিলা, অর্থাৎ জটিলতা, কুটিলতা, হিংসাকে আগে দূর করো। এমন করে শ্রীমতী রাধারানী দূরে গেল। হরে কৃষ্ণ। কতক্ষণ যাওয়ার পর ওরা কি করছে? বাইরে রয়েছে বটে, কিন্তু চুপি চুপি দিয়ে তারা কি যেন কি দেখে, উকি ঝুঁকি মারে তারা দেখিতে লাগিল। কৃষ্ণ অনুভব করিল। বলছে এই দেখুন, একা একা বলছে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি বলছে? কে রে তুই? আবার নিজেই বলছে আমি কালো সর্প। কেন এসছিস? বলছে তোমার ডাকে সাড়া পেয়ে এসছি। বলে কি করতে? বলছে তুমি যে আদেশ দিবে, তাহলে ওর বিষ, ওই রাধারানীর বিষ নিয়ে চলে যা। বলছে যাবো বটে, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? যাবার বেলায় সব থেকে যাকে কাছে পাবো তাকে একটা সবল দিয়ে যাবো। কি বললেন? ওই যে জটিলে গটিলে উকি দেয় মাঝে মধ্যে, হরে কৃষ্ণ, ওই যে হিংসা মাঝে মধ্যে উকি দেয়, রাধে রাধে আমার দেহের মধ্যে। বলছে যাবার বেলা একটা সবল দিয়ে যাবো, তাই করবো। তা জটিলা কটিলাকে একটা উকি দেওয়ার সময় একটা সবল দিয়ে যাবে। জটিলা কটিলার হাত দিয়ে বলছে পালা রে পালা, কাছে থাকিস না, যত জুড়ে যাবি ততই ভালো, সবল খাওয়ার থেকে তো ভালো। এদিকে জটিলা কটিলা দূরে চলে গেল। বিশাখা মনে মনে চিন্তা, বিশাখারও হাত ধরে টানা, আয় বিশাখা আমাদের সাথে। বিশাখা বলছে থাকি না এখানেতে, রাধে রাধে। বলে কেন রে, তুই সবল খাবি নাকি? বলে খাই যদি তাও ভালো,
ওই সবলে যদি প্রাণ চলেও গেল হরিবল, তাহলে বিশাখা তো জানে যে কি অবস্থা, তারপর ওর হাত টেনে দূরেই নিয়ে গেল, তিনজন দূরে গেল, রাধা অর্থাৎ কিনা ওঝার রাধা রানী রয়ে গেল। এদিকে রাধা নাম ধরে ডাকছে, রাই রাই, ডাকেতে সাড়া না পাই। এবার বলছে দেখো তোমার শ্যামে এসেছে, একবার কৃষ্ণ কথা বলো। ওই আর একবার কৃষ্ণ উচ্চারণ হয়ে গেছে। কি উচ্চারণ হয়েছে? কৃষ্ণ। সঙ্গে সঙ্গে রায় তাকিয়ে দেখতে পাচ্ছে, ওঝা কে তুমি, আমার ঘরে ঢুকেছো? হরে কৃষ্ণ। রায়ধনী তো চিনতে পারলো না, বলছে চুপ। হরে কৃষ্ণ। হ্যাঁ, একটা জ্যোতি দান করলো যাতে চিনতে না পারে। হরে কৃষ্ণ। রায় তখন অনেক কিছু, শ্যাম তখন অনেক কিছু বুঝালো, কিন্তু রায় বুঝলো না, রায় মানতে চাইলো না, ও অন্য পুরুষ। অবশেষে রাই যখন, শ্যাম যখন তার পোশাক খুলে যখন দাঁড়াইলো ঠাই, তখন এক ঝলক নয়নে দেখি কৃষ্ণ পদে নত হয়ে যায়। রাই তখন বলছে, প্রভু তোমায় আগে কেন চিনলেম না গো? রাই তখন কি বলছে, প্রভু তোমায় আগে কেন? আমার জনম গেল কেটে গেল রাই, তোমায় আগে কেন চিনলেম না গো? একবার নিজের জীবনে মিলিয়ে দেখুন বাবা, কি হে গোবিন্দ, আমার এই জীবন তো চলেই যাচ্ছে।